মিষ্টির দোকানে হিঙের কচুরির সাথে ঠিক যেরকম স্বাদের ছোলার ডাল দেয় সেই রকম স্বাদেরই ছোলার ডালের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এরকম ছোলার ডাল বানিয়ে রাখলে কিন্তু তোমরা রুটি, লুচি, পরোটা বা কচুরি সব কিছুর সাথেই খেতে পারবে, দারুণ লাগে খেতে। তার জন্য আমি এখানে 250 গ্রাম ছোলার ডালকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার প্রেশার কুকারের মধ্যে ছোলার ডাল জল দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আমি ঠিক 3টে সিটি দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি। এই 3 থেকে 4টে সিটি দিলেই দেখবে ভালো মতো সেদ্ধ হবে, ছোলার ডালটা গলেও যাবে না। ছোলার ডালটা এদিকে সেদ্ধ হতে হতে অন্যদিকে কড়াইতে আমি সর্ষের তেল গরম করেছি। তার মধ্যে একটা বড় সাইজের আলুকে একটু ডুমো করে কেটে আমি বেশ খানিকক্ষণ লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। লবণ মাখিয়ে রাখলে দেখবে আলু থেকে একটু জল বেরিয়ে আসে, সেই জলটা ঝরিয়ে আমি এবার তেলের মধ্যে দিয়ে একটু লবণ তো দেবো না, লবণ যেহেতু মাখানো ছিল, হলুদ মাখিয়ে এটাকে একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি। দেখো হালকা লাল হয়ে গেছে, এখন আমি কড়াই থেকে তুলে রাখছি। এবার যে তেলটা রয়েছে তার মধ্যে আমি ফোড়ন হিসেবে দেব 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। তেজপাতাটা দিয়ে ভাজা হলে যখন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হিং। এই 5 ফোড়ন আর হিঙের যে গন্ধটা, এটাই কিন্তু ছোলার ডালে দারুণ লাগবে। এই ফোড়নটা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা আদাটাকে ভালো করে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো একটা ছোটো সাইজের টমেটো কুচি, দেব অল্প লবণ দিয়ে একটু ঢাকা দিয়ে নাড়াচাড়া করলে খুব তাড়াতাড়ি দেখবে টমেটোটা একদম গলে গেছে। এখন এর মধ্যে আমি দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু রং হওয়ার জন্য। এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো না দিলেও হবে। এবার দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে। এখন এর মধ্যে একটা আমি ভাজা মশলা দিচ্ছি। এখানে জিরে, ধনে, মৌরি, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা, এটাকে আমি শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে বেশ খানিকটা রেখে দিয়েছি। সেই মশলাটা আমি এই রান্নায় ব্যবহার করছি। এই মশলাটা কিন্তু তোমরা বেশি করে বানিয়ে রেখে দিতে পারো। এরকম ছোলার ডাল, নিরামিষ ঘুগনি এই ধরনের রান্নাতেই মশলাটা দিলে কিন্তু খুব ভালো লাগে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দেখো এবার ছোলার ডালটা এর মধ্যে ঢেলে দেব। ছোলার ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এবার কিন্তু এটাকে একটু ফুটতে দিতে হবে, কারণ আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি। আলুটা সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে দিতে হবে একটু মিষ্টি, আর ওই ভাজা মশলাটা একটু ছড়িয়ে দিলে তৈরি হয়ে যাবে এই দারুণ টেস্টি নিরামিষ ছোলার ডাল।